নারীর পাঁচ টুকরা কাফন, পুরুষের তিন হয় কেমন? নারীর পাঁচ টুকরা কাফন, পুরুষের তিন হয় কেমন? কেন এমন হলো বলো, শোনো আদমের সন্তান, কেন এমন হলো দেখো, শোনো আদমের সন্তান। নারীর পাঁচ টুকরা কাফন, পুরুষের তিন হয় কেমন? কেন এমন হলো বলো, শোনো আদমের সন্তান, কেন এমন হলো বলো, শোনো আদমের সন্তান। জান্নাতি গন্ধ হাওয়া আদম ভুল করে কেউ খেও না, বলছে তোমায় রব্বানা। জান্নাতি গন্ধ হাওয়া আদম ভুল করে কেউ খেও না, বলছে তোমায় রব্বানা। ইবলিসকে ইঙ্গিত করে দেয় তাদের পিছু ছেড়ো না, ইবলিসকে ইঙ্গিত করে দেয় তাদের পিছু ছেড়ো না। চোর পুলিশের খেলা, খেলাই যেন আর সে আলা, না খেলে গন্ধম হাওয়া আদম দয়ার নবী কি পেতাম, না খেলে গন্ধম হাওয়া আদম দয়ার নবী কি পেতাম। দেখো শেষে গেল ফেসে শয়তানের কাছেতে, না বুঝে ভুলবশতে আদম হাওয়া খেলো মেওয়া খোদার ওই জান্নাতে, আদম হাওয়া খেলো মেওয়া খোদার ওই জান্নাতে। উলঙ্গ হয়ে গেল, লজ্জা বড়ই পেল, বৃক্ষের তারে গেলে তারা বৃক্ষ সরে যায় তখন, বৃক্ষের তারে গেলে তারা বৃক্ষ সরে যায় তখন। আল্লাহ পাক আদি পিতা আদি মাতাকে সৃষ্টি করলেন, জান্নাতে প্রবেশ করালেন, বলেন জান্নাতে যত নাজ নিয়ামত আছে সব ভোগ করো, তবে খবরদার অমুক গাছের ধারে কাছেও যেন তোমরা যেও না, অমুক ফলটা যেন তোমরা খেও না। কিন্তু শয়তানের অসহায় পড়ে সেই ফলটি খেয়ে ফেলেছিল। ফলটি গন্ধম ফল ছিল, আপনারা জানেন তো। সেই ফল খাওয়ার পরে আল্লাহ এতটা রাগান্বিত, এতটাই নারাজ হলেন আমাদের আদি পিতা মাতার উপরে, তাদেরকে জান্নাত থেকে বাইরে বার করে দেওয়া হলো, জমিনে ফেলে দেওয়া হলো। এই জমিনে আসলো, তারা উলঙ্গিনী হয়ে গেলেন। কোথায় যাবেন, নিজের মানে লজ্জাস্থান কিভাবে ঢাকবেন? তো ছুটে গেলেন গাছের কাছে, গাছগুলো সরে সরে যাচ্ছে, আল্লাহ এতটা নারাজ। কিন্তু তারা কি গাছের পাতা দিয়ে শরীর ঢেকেছিলেন। আর এই যে আমরা এন্তেকাল হলে মেয়েদের জন্য 5 টুকরা কাফনের কাপড় দেই, আর ছেলেদের 3 টুকরা দেই, কেন দেই? কোথা থেকে এসেছিল, হাদিসে কি বর্ণিত সেটা বলছি, আপনারা শুনুন। ইজ্জতটা কিলো মান বাঁচালো জান্নাতের কাঞ্জির গাছ, তাই শুকরিয়া জানালো আজ। ইজ্জতটা কিলো মান বাঁচালো জান্নাতের কাঞ্জির গাছ, তাই শুকরিয়া জানালো আজ। হাঁটি পাতা লাগলো তাদের আদমের 3 হাওয়ার 5, হাঁটি পাতা লাগলো তাদের আদমের 3 হাওয়ার 5। সেই 5 দিনের ব্যবধান, নারী পুরুষের কাফন, বলো সুবহানাল্লাহ। সেই 5 দিনের ব্যবধান, হাদিস কোরআনে প্রমাণ, নারী পুরুষ হয় না সমান, দেখো দুনিয়া তামাম। বলো এ কেমন হলো নিয়ম, নারী মাটি দেবে না, গোরস্থানে যাবে না। তাহলে আপনারা শুনলেন, সেখান থেকেই ওই যে 5 টুকরা পাতা দিয়ে শরীর ঢেকেছিল আমাদের আদিমাতা, সেই 5 টুকরা পাতার জন্যই আজ মহিলাদের জন্য 5টা কাপড় দিতে হয়। আর যে আদি পিতা 3 টুকরা কাপড় দিয়ে শরীর ঢেকেছিলেন, সেই 3 টুকরার জন্য আমাদের ইন্তেকাল হলেই ছেলেদের 3 টুকরা কাফন। এটা শুনলেন। তবে অনেকের মনে এটা মানে জাগে, তাই তো অনেক মহিলারা যারা আছে, আমার সন্তানটা মারা গেল, আমি একটু তাকে কোলে করে খাটিয়াই করে আমি নিয়ে যেতে পারবো না? আমি একটু আমার সোনাকে কবরে নেমে কবলে চুমা দিয়ে আমার সোনাকে কবরে রাখতে পারবো না? না, আপনি পারবেন না। কেন পারবেন না? ইসলাম কি বলে, হাদিসে কি এসেছে, কবি লিখছেন, বলো এ কেমন হলো নিয়ম, নারী মাটি দেবে না, গোরস্থানে যাবে না। মায়ার হৃদয় মাইয়া দেখে কান্না তাদের থামে না, মায়ার হৃদয় মাইয়া দেখে কান্না তাদের থামে না। দিতে গেলে মাটি করিবে কান্না কাটি, দিতে গেলে মাটি করিবে কান্না কাটি। কেউ বারে 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 হয়ে যাবে অজ্ঞান, কেউ বারে 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 হয়ে যাবে অজ্ঞান। নারীর 5 টুকরা কাফন, পুরুষের 3 হয় কেমন? কেন এমন হলো বলো, শোনো আদমের সন্তান। শুধু কি এই কারণ?
না আরো কি কারণ যার কারণে নারীদের গোরস্থানে যেতে দেওয়া হয় না? বেখেয়ালে কখনো ভুলে যদি নারীর কাপড় সরে যায় গোরস্থানে গিয়ে ভাই, বেখেয়ালে কখনো ভুলে যদি নারীর কাপড় সরে যায় গোরস্থানে গিয়ে ভাই, কুমনোভাব আসতে পারে পুরুষের তখনই হাই, কুমনোভাব আসতে পারে পুরুষের তখনই হাই, হবে রে অনেক গোনা মাটি দিতে তাই মানা, হবে রে অনেক গোনা মাটি দিতে তাই মানা, করে বর্ণনা আজ শোনো না প্রথমে মেহান্না, নারীর 5 টুকরা কাফন পুরুষের 3 হয় কেমন, কেন বলো এমন হলো শোনো আদমের সন্তান, অপরূপে সাজানো বিশ্বজাহান, নিপুণ হাতে তুমি করিলে সৃজন, অপরূপে সাজানো বিশ্বজাহান, নিপুণ হাতে তুমি করিলে সৃজন, অপরূপে সাজানো বিশ্বজাহান, নিপুণ হাতে তুমি করিলে সৃজন, তোমারি করুণা জানিয়া ফুরান, তোমারি করুণা জানিয়া ফুরান, ওগো রহিম রহমান, আল্লাহ মহান তুমি আল্লাহ মহান, আল্লাহ মহান তুমি আল্লাহ মহান, অপরূপে সাজানো বিশ্বজাহান, নিপুণ হাতে তুমি করিলে সৃজন, অপরূপে সাজানো বিশ্বজাহান, নিপুণ হাতে তুমি করিলে সৃজন, তোমারি করুণা জানিয়া ফুরান, তোমারি করুণা জানিয়া ফুরান, ওগো রহিম রহমান, আল্লাহ মহান তুমি আল্লাহ মহান, আল্লাহ মহান তুমি আল্লাহ মহান, সাগরের ঢেউ পাহাড়ের ঝরনা সুমধুর পাখির গান, সাগরের ঢেউ পাহাড়ের ঝরনা সুমধুর পাখির গান, জোছনা ভরা রাতে তারার মেলা মিষ্টি হাওয়া বহমান, সাগরের ঢেউ পাহাড়ের ঝরনা সুমধুর পাখির গান, জোছনা ভরা রাতে তারার মেলা মিষ্টি হাওয়া বহমান, মায়াই গড়িলে তুমি জিন ইনসান, মায়াই গড়িলে তুমি জিন ইনসান, ওগো রহিম রহমান, আল্লাহ মহান তুমি আল্লাহ মহান, আল্লাহ মহান তুমি আল্লাহ মহান, অপরূপে সাজানো বিশ্বজাহান, নিপুণ হাতে তুমি করিলে সৃজন, অপরূপে সাজানো বিশ্বজাহান, নিপুণ হাতে তুমি করিলে সৃজন, তোমারি করুণা জানিয়া ফুরান, তোমারি করুণা জানিয়া ফুরান, ওগো রহিম রহমান, আল্লাহ মহান তুমি আল্লাহ মহান, আল্লাহ মহান তুমি আল্লাহ মহান, সরল সঠিক পথ পাওয়ার তরে পাঠালে নবী দো জাহান, মানব জাতির তরে জীবন বিধান পবিত্র আল কোরআন, সরল সঠিক পথ পাওয়ার তরে পাঠালে নবী দো জাহান, মানব জাতির তরে জীবন বিধান পবিত্র আল কোরআন, খালিক মালিক তুমি তুমি সুবহান, খালিক মালিক তুমি তুমি সুবহান, ওগো রহিম রহমান, আল্লাহ মহান তুমি আল্লাহ মহান, আল্লাহ মহান তুমি আল্লাহ মহান, গুনাই ভরা এই জীবন আমার বান্দা আমি নাদান, কঠিন হাসর মাঠে কি হবে আমার ভয়ে কাঁদে মন প্রাণ, গুনাই ভরা এই জীবন আমার বান্দা আমি নাদান, কঠিন হাসর মাঠে কি হবে আমার ভয়ে কাঁদে মন প্রাণ, আলামিন ক্ষমা করো প্রভু দয়াবান, আলামিন ক্ষমা করো প্রভু দয়াবান, ওগো রহিম রহমান, আল্লাহ মহান তুমি আল্লাহ মহান, আল্লাহ মহান তুমি আল্লাহ মহান, অপরূপে সাজানো বিশ্বজাহান, নিপুণ হাতে তুমি করিলে সৃজন,
জান অপরূপে সাজানো বিশ্বজাহান নিপুণ হাতে তুমি করিলে সৃজন তোমারি করুণা জানিয়া পুরাণ তোমারি করুণা জানিয়া পুরাণ ও গো রহিম রহমান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান শুনলেন সেই আল্লাহ পাকের প্রশংসনীয় হামদ যে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি শ্রেষ্ঠ করেছেন সেরা করেছেন আমরা যে মুসলিম আমরা যে শেষ নবীর উম্মাত হয়েছি সেই আল্লাহর অপার অনুগ্রহে তো সেই আল্লাহর গুণগান আমি করলাম